আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তাই এসে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি, এনজয় করতেছি। এক্সিলেন্ট ওয়েদার। এই ওয়েদারেই সাগর পাড়ে বেড়ানো সবচেয়ে সুন্দর সময়। আমি আশা করব বাংলাদেশের যত পর্যটন আছে এই মুহূর্তে সাগর পাড়ে আসুক, আইসা সাগরের এই সৌন্দর্য উপভোগ করুক। আমার বয়স 2 বছর, আমি আপনি এই পর্যন্ত 5বার কক্সবাজার আসলাম, এইটার 5বার। আমরা সুখে দুঃখে যে যখন মন চায় তখন সে কক্সবাজারে আসি, সমুদ্রকে অনেক ভালোবাসি এর জন্য। আর সমুদ্র উত্তালের জন্য সমুদ্রে নামতেছি না, এখানে বসে আছি। হ্যাঁ, আজকে ওয়েদারটা অনেক সুন্দর। কেমন অনুভূতি আপনার? অনেক ভালো লাগতেছে, ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু সমুদ্রে নামতে পারতেছি না, এইটাই একটু দুঃখ। মেখে নিয়ে আসছি, তাই এখানে বসে এনজয় করতেছি। এখানে একটু লিটল বিট যেটা আছে, এটা খুবই এনজয় করার মতো। গত বেশ কয়েকদিন গরম পড়ার পর আজকের ওয়েদারটা ইটস বিউটিফুল। মানে এটা সবাই এনজয় করতেছে। আমি যতটুকু সবার কাছে গিয়ে আছি, সবাই খুব এনজয় করতেছে। সেম, আমি আমার পরিবার নিয়ে কক্সবাজারে আসছি বেড়াতে, পর্যটক। আমাদের সবার আগে চিন্তা করতে হবে আমাদের নিরাপত্তার। এখন যে অবস্থা, সাগরের অবস্থা, এবং এখন চলতেছে ভাটা। এই মুহূর্তে আমরা যদি সাগরের অনেক দূরে চলে যাই, আমাদের জীবনের রিস্ক থেকে যাই। অতএব আমরা সাগরের কাছাকাছি এবং ওনাদের শর্ত মেনে আমরা যারা পর্যটক, আমাদের গোসলে নামা উচিত। বৃষ্টি এবং বাতাসের মধ্যেই কিন্তু শীতকাল মানুষ যেভাবে এনজয় করার জন্য করে উঠেছে, বরং এখনই অ্যাকচুয়ালি এটা এনজয় করার, সমুদ্রের আসল রূপটা দেখার সুযোগটা কিন্তু এই সময়টা, এটাই অ্যাকচুয়ালি এনজয় করা উচিত মানুষের। বরং কোনো বিপদ সংকেত বা ঘূর্ণিঝড়ের ওই সময়টাতে এসে একবার সাগর দেখা উচিত। কোনো অবস্থাতেই জীবনের ঝুঁকি নেয়, কারণ এটা জীবন আপনার, মারা গেলে আপনি যাবেন, আর কারোই কিন্তু কিছু হবে না, পরিবারে ক্ষতিগ্রস্ত হবে, আপনি নিজে তো চলেই যাবেন। হঠাৎ করে সমুদ্র উত্তাল হয়েছে এবং 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে। তো আমরা এই সময়টাতে কোনো পর্যটকরা যাতে পানিতে নেমে বিপদে না পড়ে সেভাবে আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং তাছাড়া এমনি পর্যটকের সংখ্যা কক্সবাজার সমুদ্র সৈকতে এখন একটু কম। আরেকটি ভালো দিক হচ্ছে সমুদ্র উত্তাল থাকলো এবং সিগন্যাল থাকলো, এখানে যে ক্যানেলগুলো হয় বড় বড় রিপ কারেন্ট হয়, এই ক্যানেলগুলো এখনও তৈরি হয়নি, যার কারণে আমরা বাড়তি একটা সুবিধা পাচ্ছি। তারপরে আমরা সকাল থেকে পানিতে নেমে ডিউটি করতেছি এবং আমরা লাল হলুদ পতাকা দিয়ে রাখছি। এই লাল হলুদ পতাকার মাঝখানে যে পর্যটকগুলো আছে তারা লাইফগার্ড নজরদারির মধ্যে আছে। তো এখনও পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। তো আমরা সামনেও এই জিরো রানিংয়ের ভিতরে রাখার জন্য চেষ্টা করব।